নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। এবং আজকে যারা ভিডিও দেখছেন অনেকেই জানেন, তবুও নতুন দর্শক বন্ধুদের জন্য বলছি, আপনারা এই যে দেখছেন এটা ইন জেনারেল প্রেডিকশান। এই যে আজকের বলবো বৃষ রাশি জুলাই 2025 কেমন যাবে। যেমন সব জায়গায় একটা বলা থাকে, বিধিসম্মত সতর্কীকরণ, স্ট্যাচুটারি ওয়ার্নিং, সেইটাই আমি বলছি যে আপনারা দেখছেন ইন জেনারেল। নিশ্চয়ই ফলবে, একেবারে না ফলা হয় না, কিন্তু অনেকের ফলে না। অনেকের কিছু বেশি ফলে, কিছু কম ফলে, এটা ফলে ওটা ফলে না। এইসব অনেক সময় দেখা যায়। কেন না, নিজেদের কর্মের জন্য, গ্রহ নক্ষত্র দশা অন্তর্দশার জন্য। এটা অনেকেরই পার্সোনালি অনেক কিছু মনে হতে পারে এটা বলার বা এটা শোনার পরে। সেসব বলার ঊর্ধ্বে হচ্ছে আপনাদের নিজের ভবিষ্যৎ, আপনাদের নিজের কতটা পাওয়ার আছে, সেই ক্ষমতা বা যেটা আপনাদের ভাগ্যে আছে আপনারা কেন পাবেন না, যতটা আছে সেটা নিংড়ে বার করুন। সেই নিংড়ে বার করার জন্য সেটা কিন্তু আপনাদের জন্ম তারিখ, জন্ম সময় এটা দেখানো উচিত। এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ জীবনটা আপনার, ডিসিশন আপনার, অর্থও আপনার, সময়ও আপনার। আজকে বলবো বৃষ রাশি জুলাই 2025। ভিডিও শুরু করার আগে আমি একটা কথা যেমন বলি সেটা আজকেও বলবো। সব স্বপ্ন নিজের নিঃশ্বাসে প্রশ্বাসে রাখুন। সব টার্গেট বা ডেস্টিনেশন নিজের হাতের মুঠোয় রাখুন। সব জিনিস আপনার নিজের মতো করে ভাবুন। শুধু লক্ষ্যে ফোকাস থাকুন, ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন আর নিয়ম মেনে চলুন। এগিয়ে যান, আপনি কৃতকার্য হবেনই, 100% হবেন। বৃষ রাশি, এই মুহূর্তে বৃষ রাশির চন্দ্রের সঙ্গে শুক্র আছে, মিথুনে রবি বৃহস্পতি, কর্কটে অর্থাৎ তৃতীয় স্থানে বুধ, চতুর্থে মঙ্গল কেতু। আবার বৃষ রাশির কি দশমে রাহু, একাদশে শনিদেব, দ্বাদশে কিছু নেই। বৃষ রাশির কিন্তু 7.5 চলছে না, এটা জেনে রাখবেন, ঢাইয়াও চলছে না। স্বাস্থ্য বা ইমিউনিটি নিয়ে যেমন আমি প্রথমে বলি সেটা বলবো। শুক্র, শনি, বুধ, এবার 3টে গ্রহ এই জুলাই মাসে কিন্তু তাদের এক ঘর থেকে আরেক ঘরে যাবে। রবি যাবেন 16 জুলাই 2025, শুক্র মিথুনে যাবে 20 জুলাই 2025, মঙ্গল কন্যায় যাবে 29 জুলাই 2025। এমত অবস্থায় বৃষরাশির যেটা দেখা যাচ্ছে, এই মাসে, জুলাই মাসে খুব ভালো শরীর স্বাস্থ্য যাবে। শুক্র শনি বুধ ঠিকই আছে, মাঝে মাঝে একটু মাথা ব্যথা করবে, একটা ইনডিজেশন প্রবলেম হবে, ইনফেকশান হবে, সেটা রিকভারি হয়ে যাবে। যদি দূরে কোথাও যাতায়াত করেন সেখানে কিন্তু খাওয়া দাওয়াটা একটু দেখে শুনে করবেন। স্টমাক রিলেটেড একটু প্রবলেম হবে, ওটা কোনো অসুবিধা নেই, সাবধানের মান নেই। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ভালোভাবে সুস্থভাবে যতটা পারা যায় থাকবেন, আর আমি উপায় বলে দেবো, সেটা করবেন, নিশ্চয়ই ভালো হবে। বিদ্যাক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পঞ্চম হচ্ছেন বুধ। সেই পঞ্চমপতি কি পঞ্চমের একাদশে আছে, অর্থাৎ যে স্থানে আছে সেটা তৃতীয় ঘর, কিন্তু ওটা কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি যেহেতু চন্দ্র, এটা টাফ পিরিয়ড চলবে। শুভ গ্রহ পঞ্চমে কিন্তু কেউ দেখছে না বা কিছু হচ্ছে না। লেজিনেস আসবে, আপনারা যখনই লেজিনেস আসবে সেইটাই কিন্তু দেখবেন একটা নেগেটিভের দিকে যাবে। সুতরাং অ্যাভারেজ পড়াশোনা হবে, কিন্তু চেঞ্জ হবেই। অগাস্ট থেকে চেঞ্জ আপনার বিদ্যাক্ষেত্রে নিশ্চয়ই হবে। এবার প্রেমের দিকে দেখতে গেলে পঞ্চমপতি হচ্ছে বুধ, সেই পঞ্চমের একাদশী আছে, কিন্তু শুক্র নিজের ঘরে আছে। শুক্র যদি নিজের ঘরে থাকে তাহলে কিন্তু জানতে হবে যে বৃষ রাশির শুক্র হচ্ছে প্রেমের একটা কারক গ্রহ। সেখানে তাদের রিয়ালাইজেশন আসবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা ইগো হয়েছে, সেই জায়গায় তারা রিকভারি করতে চাইবে। তখন কি হবে, অপোজিট আবার স্টাবার্ন হয়ে যাবে। তখন আপনারা কুল ডাউন, একদম ঠান্ডা মাথায় জেদ প্রকাশ করবেন না। অপোজিট কিন্তু জেদি হয়ে যাবে, সেটা একটু সাবধান করলে ঠিক হয়ে যাবে। বিবাহিত জীবন সপ্তমপতি মঙ্গল কিন্তু যেখানে বসে আছেন তার চতুর্থ দৃষ্টি দিয়ে দেখছেন। কারণ কি, মঙ্গল চতুর্থে আছে,
এবং তার চতুর্থ দৃষ্টি সপ্তমে যাচ্ছে, মঙ্গল কিন্তু নিজের ঘরকে দেখছে। সুতরাং এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে মঙ্গল 29শে জুলাই কোথায় যাবে? কন্যা রাশিতে যাবে, পঞ্চম স্থানে যাবে। তখন কিন্তু লাইফ পার্টনারের কোনো জিনিসের সম্পর্কে একটা চিন্তা বা একটা শরীর স্বাস্থ্য হোক, অর্থনৈতিক দিক দিয়ে হোক, এই চিন্তাটা হবে, কিন্তু অতটা আপনারা মাথা দেবেন না, অতটা আপনারা প্রেশার নেবেন না। ঘোরাফেরা করবেন, প্ল্যানিং করবেন কোথায় ঘুরতে যাবেন, এবং কি প্রপার্টি সম্পত্তি হতে পারে সেটা কিন্তু একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন, দেখবেন, দেখে বিচার করিয়ে নেবেন। আমি আগেই বলেছি, সমস্ত কিছু বলে গেছি, আর রিপিট করছি না। এবার ভাগ্য, কেরিয়ার, বিজনেস। ভাগ্য যেটা দেখা যাচ্ছে, নবমপতি শনিদেব একাদশে আছে। নবমপতি যদি একাদশে থাকে খুব ভালো যোগ, দারুণ যোগ এটা। এবং বৃহস্পতি দশমে দেখছে, বুধ নবমে, মানে শনিদেব লাভ দেবে। ওখানে কি নবমে, কিন্তু কি নবমপতিটা কি হচ্ছে না সপ্তম, বৃষরাশির সপ্তম হচ্ছে বৃশ্চিক, অষ্টম নবম, নবমপতি একাদশে আছে। এখানে নবমপতি একাদশে থাকলে বারবার এখানে দেখাই যাচ্ছে যে চেঞ্জ আপনার আসবেই। রাহু 90% চেঞ্জ আনবে, কারণ রাহু দশমে আছে, ঘুরে ঘুরে কাজ করতে হবে, এবং দশমে রাহু দারুণ কেরিয়ার দেয়। যারা আধ্যাত্মিক জগতে আছেন তাদের তো খুব ভালো, যারা কর্ম ভালো করেছেন, কারোর জ্ঞানেও তো ক্ষতি করেনি, অজ্ঞানে অনেক কিছুই হয়, জ্ঞানও তো ক্ষতি করেনি। কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু সময় কিন্তু নিজের স্বার্থের জন্য বা কারোর মানে অন্য কিছুর জন্য একটা অন্যরকমভাবে কিছু করেছেন, সম্পত্তির জন্য বা কোনো কিছু, ধরুন নিজের কোনো লোককে, সেটা এখন বুঝতে পারছেন, কিন্তু সেইখান থেকে কিন্তু একটু সাবধান হয়ে যান। কারণ অনুতাপের ওপর কিচ্ছু নেই, প্রায়শ্চিত্ত করলে, অনুতাপ করলে সব ঠিক হয়ে যায়। যার কাছে ভুল করেছেন তার কাছে গিয়ে ক্ষমা চান, তাতে আপনি ছোট হবেন না। কারণ আগামী 1.5 বছরে রাহু কিন্তু আপনার দারুণ একটা উন্নতি করবে। যদি সেই জায়গায় আপনাদের সেই ভুল, সেই দোষ, সেই অপরাধের পুনরাবৃত্তি ঘটে, রাহু কিন্তু টার্নিং পয়েন্টটা নেগেটিভভাবে আনবে, 100% হবে। এখানে কোনো মানে না নেই। নক্ষত্র তো আছেই, বৃষ রাশিতে যেমন আছে 3, 4, 5 নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র। কৃত্তিকার কি রবি, রোহিণী নক্ষত্র চন্দ্র, এবং মৃগশিরা হচ্ছে মঙ্গল। এই রবি চন্দ্র মঙ্গল ঠিক থাকলে তো আরও ভালো, নক্ষত্র তো দেখতেই হবে, ডিগ্রি দেখতেই হবে। তাছাড়া কি প্রোফাইল চেঞ্জ হবে, কর্ম চেঞ্জ হবে, টেকনিক্যালি আপনারা আরও ভালো এগিয়ে যাবেন। বৃষ রাশির কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক করলে হবে না, স্মার্ট ওয়ার্ক করুন, তাতে কিন্তু অনেক ভালো হবে। আর কি করবেন, আপনারা মঙ্গলবার দিন কিছু মুখ কড়াই বা ওই সবুজ তরকাটা ভিজিয়ে রাখবেন, সেটা বুধবার দিন পাখিদের দেবেন, বাউন্ডারির মধ্যে না, বাউন্ডারির বাইরে। কর্ম, গ্রহ নক্ষত্র, আপনাদের নিজেকে জিজ্ঞেস করবেন আপনি ঠিক করছেন কিনা, কারণ নিজের থেকে বেশি ভালো জাজ কেউ হয় না। সেটা যদি ঠিক থাকে, বৃষ রাশির কিন্তু একাদশে শনিদেব, দশমে রাহু একটা মাইলস্টোন সৃষ্টি করবে, একটা কিন্তু আপনি বেঞ্চমার্ক হয়ে যাবেন। সেটা যদি পজিটিভ হয়, আপনার ইতিহাস যদি পজিটিভ হয়, বর্তমান আপনার পজিটিভ হবেই। আবার যদি সেই সাদা পাতায় অন্য কিছু লিখে আসেন, পরীক্ষার খাতায় যদি অন্য কিছু লিখে আসেন, তাহলে সেই রকমই নম্বর পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আবার বলছি, এই সব শুনে আপনাদের অনেক কিছু মনে হতে পারে, সেই মনের দিক থেকে আপনারা নিজের ক্ল্যারিটি এনে নিজের ভবিষ্যতে আলোটা জ্বালান। কার কি সুবিধা হবে, কার কি অসুবিধা হবে, কিসের কার স্বার্থ আছে, ওই সব দেখে শুধু শুধু সময় নষ্ট করবেন না। সবাই যদি সেলফিশ হন, বি সেলফিশ, আদারওয়াইজ ইউ ওন্ট বি এবল টু বিল্ড ইউর কেরিয়ার। আপনি নিজেরটা ভাবুন, সবাই যদি 10 জন যদি নিজেরটা ভাবে, তাহলে 10 জনের ভালো হবে। ফ্যামিলির মধ্যে থেকে সবাইয়ের সম্পর্কে ভেবে নিজের যেটুকু আছে ভাগ্যে, কতটা আছে, আপনি জ্যোতিষের কাছে যান, একদম স্পেসিফিক, আমার কতটা আছে, এতটা আছে, এতটা পেতে গেলে আমায় কী করতে হবে, কীভাবে করতে হবে, কীভাবে পাবো, কবে পাবো, ব্যাস, একদম ডেফিনিট স্পেসিফিকেশানে যান। সময় সবাইয়ের কাছেই অল্প, অর্থের ব্যাপারটা সবাইকেই ভাবতে হবে, সেই জন্য আর টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় চলে গেলে কিন্তু এই জায়গা থেকে আর পাবেন না। 11th আওয়ারে মরণকালে জলচ্ছেদ করে কোনো লাভ নেই। সারা জীবন জল দিলাম না, মরার সময় যদি কলসি কলসি জল ঢালি, তখনও কোনো লাভ নেই, উল্টে বেশি জলকে মারা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দেখতে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। যদি মনে হয় যোগাযোগ করবেন, যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।